আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আশা করি সকলে অনেক ভালো আছেন। সুপ্রিয় সুধী, আমরা গত বছর ভিডিও করেছিলাম জায়ান্ট মিলিবাগ নিয়ে। জায়ান্ট মিলিবাগ কিভাবে গাছে আক্রমণ করে এবং কিভাবে এর প্রতিকার বা প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আমরা ভিডিও করেছিলাম। তো গত বছর আমরা বলেছিলাম একটি পদ্ধতির কথা, একটি যান্ত্রিক পদ্ধতির কথা, সেটি হচ্ছে ব্যান্ডিং। কিভাবে ব্যান্ডিং করব, এই যে এই গাছের মধ্যে একটা ব্যান্ডিং করা আছে স্কচ টেপ দিয়ে, বা আপনারা চাইলে পিচ্ছিল পলিথিন দিয়েও এই কাজটি করতে পারেন। যেমন সেচের পাইপগুলো যে রয়েছে সাদা কালারের, সেগুলো দিয়েও কিন্তু এই ব্যান্ডিংটা করা যায়, যেন কোনো রকমের ব্যান্ডিংটা করার সময় এখানে কোনো রকমের গ্যাপ না থাকে। তো কি হয় আসলে ঘটনাটি, যখন জায়ান্ট মিলিবাগ এই পিচ্ছিল অংশটি দিয়ে অতিক্রম করে তার পয়েন্ট অফ ইন্টারেস্ট বা কচি অংশ বা ফলের কচি বোটা বা ইনফ্লোরেসেন্সের কচি বোটায় আক্রমণ করতে যায় বা যেতে চায়, ঠিক সেই মুহূর্তে তাকে এই কাণ্ডের অংশটা কিন্তু বা গুড়ির এই অংশটিকে অতিক্রম করতে হয়, কারণ সে মাটি থেকে উপরের দিকে ধাবিত হয়। তো যখন এই পিচ্ছিল ব্যান্ডটির উপর দিয়ে সে যায়, সে এটিকে অতিক্রম করতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে তার যে ৩ জোড়া পা রয়েছে সেগুলো খুবই নাজুক, সেরকম শক্তিশালী নয়। সেখানে কোনো রকমের গ্রিপও থাকে না যে এটাকে সে বেয়ে বেয়ে উপরে উঠতে পারবে। তো কি হয় আসলে, সে যখন এই অংশটি অতিক্রম করতে চায়, সে আসলে পিচ্ছিল যেহেতু এটি, যার কারণে সে নিচের দিকে পড়ে যায়। ফলে কিন্তু সে আর উপরের দিকে উঠতে পারে না। তো সিজনের শুরুতেই আসলে এই ঘটনাটি ঘটতে হবে। যদি গাছে অলরেডি এর আক্রমণ হয়ে যায়, তখন কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করে কোনো উপকার পাওয়া যায় না। তো কেন এই পদ্ধতিটি অবলম্বন করব? এই পদ্ধতিটি যদি আমি অবলম্বন করতে পারি, তাহলে আমাকে কোনো রকমের কীটনাশক কিনতে হচ্ছে না জায়ান্ট মিলিবাগকে দমন করতে গিয়ে। ফলে দেখা যায় যে একদম সাশ্রয়ী, মানে কোনো টাকাই খরচ নেই। স্কচ টেপ তো বাড়িতে অনেকের থাকেই, বা সেচের যে পাইপটি থাকে সেটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু কোনো খরচ ছাড়াই জায়ান্ট মিলিবাগের আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমাদের ফলন কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে কোনো রকমের যেহেতু আক্রমণ হবে না জায়ান্ট মিলিবাগ, বিশেষ করে এই সময়ে গ্রীষ্মকালীন সময়ে দেখা যায় আম, কাঁঠাল, লিচুতে কিন্তু এর খুবই আক্রমণ হয়। ফলে আমরা যদি এই পদ্ধতিটি অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো ফলন এবং নিরাপদ ফসল ঘরে তুলতে পারবো। তবে মনে রাখতে হবে, এই ব্যান্ডিংটি করার সময় যেন কোনো রকমের কাণ্ডের সাথে বা গুড়ির সাথে কোনো রকমের গ্যাপ না থাকে, কারণ যদি একটি গ্যাপ বা ফাঁকা থাকেও কিন্তু এই ফাঁকা অংশ দিয়ে কিন্তু উপরের দিকে উঠে যাবে। তো আশা করি এই পদ্ধতিটি আপনারা অনুসরণ করবেন, যাদের এই পদ্ধতিটি অনুসরণ করা প্রয়োজন, তাহলে আপনারা এর আক্রমণ থেকে একদম বিনা টাকায় বিনামূল্যে রক্ষা পেতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কৃষি সম্পর্কিত তথ্য জানবেন। যে কোনো পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।